মুসলমানের আওয়াজে বলতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। রুচি আছে? রুচি কম না বেশি? আরো জবান খুলে বলেন কেমন রুচি। মাঝে মাঝে একটু দৃষ্টান্ত দিতে হয়, ঘটনা বলতে হয়। আমি গত বছরে কিন্তু আপনাদের এখানে এসেছিলাম, ঠিক কিনা? মনে আছে? আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ পাক কবুল করেছেন, আপনাদের সামনে হাজির হতে পেরেছি, সেই জন্য আমিও বলতেছি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম রুচি থাকা দরকার। কোরআনের মাহফিল শুনতে আসবেন, এখানে সর্বোচ্চ রুচি থাকা প্রয়োজন। এক লোকের মুখে রুচি নাই, কি নাই? রুচি নাই। ডাক্তারের কাছে যাচ্ছে মুখটা ওয়াশ করার জন্য, মুখে ওয়াশ করলে, মুখের ভিতরে ওয়াশ করলে মুখের ভিতরে রুচি চলে আসবে, ঠিক মতো খাইতে পারে না, যেই খাবারই খায় মুখে রুচি নাই। লোকটা এরকম ডাক্তারের কাছে রওনা দিছে। রওনা দেওয়ার পরে উদ্দেশ্য কি? মুখটা ওয়াশ করবে, যেন সুন্দর করে খাবার খাইতে পারে, কোনো খাবারে যেন বিরক্ত না আসে। এই কথা ভেবে লোকটা ডাক্তারের কাছে রওনা দিয়েছে, ডাক্তারের চেম্বারের দিকে। যাইতেই রাস্তার ভিতরে বৃষ্টি নামছে। কি নামছে? বৃষ্টি নামছে। এখন লোকটা চিন্তা করতেছে কোথায় ওঠা যায়। বাড়িতে, এক পাশের বাড়িতে উঠে গেছে। ওঠার পরে বাড়িওয়ালা বলতেছে কি ব্যাপার, আপনি এইরকম বৃষ্টির ভিতরে বের হয়েছেন, কই যাচ্ছেন? লোকটা বলতেছে আমার মুখে রুচি নাই তো, সেই জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি। এবার লোকটা বলতেছে ডাক্তারের কাছে যাচ্ছেন, মুখে রুচি নাই, ঠিক আছে, বৃষ্টি যেহেতু নামছে, বৃষ্টি যতক্ষণ না থামে ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের এখানে থাকেন। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি তো তাকে তাড়াই দিতে পারবেন না, ঠিক কিনা? জোরে কর। বলতেছে ঠিক আছে, বলতেছে ঠিক আছে, থাকলাম। এইদিকে খাবার সময় হয়ে গেছে, এখন মেহমান আপনার বাড়িতে আসছে, আপনি তো একা খাইতে পারবেন না, ঠিক কিনা? জোরে কর। এখন উপস্থিত যা আছে ওইটাই মেহমানের সামনে। মেহমানকে বলতেছে খাওয়ার তো সময় হয়ে গেছে, আপনি একটু দয়া করে মেহেরবানি করে যদি আমাদের সাথে একটু খানা খাইতেন। এবার লোকটা বলতেছে আমি কেমনে খানা খাই, আমার মুখের ভিতরে তো কোনো প্রকারের কোনো রুচি নাই। লোকটা ডাক দিয়ে বলতেছে তারপরেও যখন আপনি বারবার আমাকে রিকোয়েস্ট করতেছেন, ঠিক আছে ঠিক আছে, আপনার সম্মান রক্ষার্থে আমি আপনার সাথে বসে বসে খানা খাইতে যাই। বাড়িওয়ালা এবার খুশি হয়ে গেছে। মেহমানকে ডাক দিয়ে বলতেছেন তুমি একটু বসো। বসছে, প্লেট দিছে, হাত ধুইছে। ধোয়ার পরে ভাতের গামলাটা, গামলা বলছেন, ভাতের গামলাটা নিয়ে আসছে, নিয়ে এসে সামনে রেখে দিছে। রেখে দেওয়ার পরে বলতেছে ঠিক আছে আপনি হাত ধুইছেন, ভাতও রেখে গেলাম, আমি একটু তরকারি নিয়ে আসি। বেচারা বাড়িওয়ালা ভিতরে তরকারি নেওয়ার জন্য গেছে, এসে দেখে যে এই ভাতটা যে রেখে গেছিল পুরা গামলার ভাত শেষ। বাড়িওয়ালা আশ্চর্য হয়ে গেছে, বলতেছে কি ব্যাপার, কি ব্যাপার, গামলার ভাত তো শেষ হয়ে গেছে। লোকটা ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহর বান্দা, আপনি সামনে রেখে গেছেন সেই জন্য আমি খেয়ে ফেলছি, আপনার আসতে হয়তো দেরি হইতে পারে সেই জন্য। লোকটা এবার এরকম তরকারির বাটিটা সামনে রেখে আবার ভাত নেওয়ার জন্য গেছে। ভাত নেওয়ার জন্য যখন চলে গেছে, ভিতর থেকে এসে দেখে তরকারিও খায়া সবার। ভাত রেখে গেছে, ভাত শেষ, আবার ফের তরকারি রেখে ভাতের জন্য গেছে, এসে দেখে তরকারিটাও শেষ হয়ে গেছে। স্ত্রী ভিতর থেকে স্বামীকে ডাক দেয়া বলতেছে ও আপনাদের স্বামী কি ব্যাপার, কি ব্যাপার, মেহমান কয়জন? স্বামী ডাক দেয়া বলতেছেন মেহমান তো একজন। স্ত্রী ডাক দেয়া বলতেছে একজন মেহমান এত খায়, কিছুক্ষণ আগে এক গামলা ভাত দিয়ে আসলা, এক বাটি তরকারি দিয়ে আসলা, এতক্ষণ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। স্বামী ডাক দিয়ে বলতেছেন প্রাণের বিবি গো, আমরা তো বেঁচে গেছি, আমাদের মেহমানের মুখে কোনো প্রকারের কোনো রুচি নাই, রুচি নাই, তাই
যে অবস্থা, ঠিক কিনা জোরে কর। রুচি থাকলে যে আরো কি হইতো আল্লাহই জানে, ঠিক কিনা জোরে কর। কাজে সম্মানিত হাজিরিন, ছোট কম রুচি নিয়ে কোরআনের মাহফিলের ভিতরে বসলে চলবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতে হলে, কোরআনের কথা শুনতে হলে, হাদিসের কথা শুনতে হলে সর্বোচ্চ রুচির প্রয়োজন, ঠিক কিনা জোরে কর। সেই জন্য সবাই এরকম হাত উঠান তো, হাত উঠান তো, এরকম সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে আল্লাহু আকবার। মাহফিলে আসতে পেরে খুশি হয়েছেন না বেজার হয়েছে? কম না বেশি? অনেক বেশি। কারণ এই জন্যই বেশি, কারণ বিশ্বনবী বলছেন লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা আফাতুহুমুল মালাইকা ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোন জায়গা নয়, সাধারণ কোন জায়গা নয়। সেই জায়গাটা বিশ্বনবী বলেন ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। মাহফিলের চতুর্পাশে শুধু আমরাই শ্রোতা, আমরাই বক্তা, সেইটা নয়। মাহফিলের চতুর্পাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়িয়ে আছে। তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের আলোচনা শুনতেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতার দল তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো ওই জায়গায় আমার কতগুলো গুনাহগার বান্দা কিসের যেন আলোচনা শুনতেছে আর করতেছে, তুমি একটু শুনে আসো। এ মুসলমান, আমরা কিসের আলোচনা শুনতেছি আর করতেছি সেইটা কি আল্লাহ জানে না? আর জবান খুলে বলেন জানে না? সবকিছু জানার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো আমার কতগুলো গুনাহগার বান্দা ওই জায়গায় তাকাইয়া কিসের যেন আলোচনা শুনতেছে আর করতেছে। আল্লাহ রব্বুল আলামিনের কথা শোনার পর ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন, মালিক গো, তোমার ওই জায়গায় গুনাহগার বান্দারা তোমার কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে আর করতেছে, তোমার বানানো জান্নাতের আলোচনা শুনতেছে আর করতেছে, তোমার বানানো জাহান্নামের আলোচনা শুনতেছে আর করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতার দল আমার যে সমস্ত গুনাহগার বান্দারা আমার বানানো জান্নাতের আলোচনা শুনতেছে আর করতেছে, তারা কি আমার বানানো জান্নাত দেখছে? জান্নাত দেখছেন? ফেরেশতারা ডাক দিয়া বলেন, মালিক গো, তারা তো তোমার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, তারা কি আমার বানানো জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, মালিক, তারা তো তোমার বানানো সেই ভয়ঙ্কর জাহান্নাম তো তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতার দল আমার যে সমস্ত গুনাহগার বান্দারা আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখে নাই, আমাকে ভালোবেসে, আমাকে মুহাব্বত করে, আমাকে পছন্দ করে কোরআনের মাহফিলের ভিতরে বসলো, দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়ে কোরআনের মাহফিলের ভিতরে বসলো,
কৃষক কৃষিকাজ বাদ দিয়ে কোরআনের মাহফিলের ভিতরে বসলো, ভ্যানওয়ালা ভ্যান চালানো বাদ দিয়ে কোরআনের মাহফিলের ভিতরে বসলো, রাতের ঘুম হারাম করে আমারও যেই সমস্ত গুনাহগার বান্দা বান্দি কোরআনের মাহফিলের ভিতরে বসলো, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতার দল তোমরা আমার ওই সমস্ত বান্দাদেরকে খবর দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ভিতরে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছেন। কবিরা গুনাহ এখন পর্যন্ত পড়ে আছে, মাহফিলের বসার কারণে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কবিরা গুনাহটা পড়ে আছে। এই মাহফিলের ভিতরে বসে কোন বান্দা যদি মালিকের দরবারে কান্নাকাটি করে এক ফোঁটা চোখের পানি ফেলে যদি মালিকের দরবারে যদি তাওবা করে, আল্লাহ অনেক নামাজ মিস করেছি আর নামাজ মিস করব না, অনেক মিথ্যা কথা বলেছি আর মিথ্যা কথা বলবো না, অনেক মেয়েদের দিকে তাকায় থাকছি আর তাকায় থাকবো না। বান্দা যখন এরকম কোরআনের মাহফিলের ভিতরে বসে মালিকের দরবারে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন, বান্দা আমি তোমার জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহগুলা মাফ করিয়ে দিলাম। এইরকম একটা দামি জায়গার ভিতরে বসে আছি, কিন্তু বর্তমান সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় বর্তমান সমাজের ভিতরে এই কোরআনের মাহফিল গুলো সমাজের ভিতরে করতে দেওয়া হয় না, ঠিক কিনা সরকার? সমাজের ভিতরে কোরআনের মাহফিল গুলো নিষিদ্ধ করা হচ্ছে, অথচ বিভিন্ন জায়গায় এরকম ইসলামী সংস্কৃতি তো চলতে দেয় না, অপসংস্কৃতি যেগুলো আছে, গান বাজনা যেগুলা ন্যাংটা যেগুলো শিল্পী আছে তাদেরকে নিয়ে সে বিশাল বড় প্যান্ডেল করে গানের আয়োজন করা হচ্ছে, এদের বাধা আসে না। অথচ এই দেশে কোরআনে কারীম মুসলমানদের দেশ, ঠিক কিনা সরকার? এই দেশের ভিতরে অধিকাংশ লোক মুসলমান, 95% লোক মুসলমান, আর সেই দেশে কোরআনের মাহফিলগুলোকে নিষিদ্ধ করা হয়, ঠিক কিনা সরকার? বর্তমান সমাজের ভিতরে কঠিন অবস্থা, এইগুলা করার সাহস কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান পায় না। এক কথায় অন্য ধর্মের লোকেরা এরকম কোরআনের সাথে বিরোধিতা করার সাহস পায় না, কারণ তারা জানে মুসলমানদের হুঙ্কার বড় কঠিন হুঙ্কার, ঠিক কিনা সরকার? তারা জানে যে মুসলমানের ধর্ম এটা সত্য ধর্ম, মুসলমানের ধর্ম এটা শান্তির ধর্ম, এইটা জানার পরেও তারা কখনো মুসলমানদের সাথে বিরোধিতা করে না। কিন্তু বর্তমান সমাজের ভিতরে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানি মুসলমান, এক কথায় গোষ্ঠীর সবাই মুসলমান, এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এই মুসলমানটা কোরআনের সাথে, রাসূলের সাথে, আল্লাহর সাথে বিরোধিতা করে, ঠিক কিনা জোরে কর? কঠিন অবস্থা। আমি এক সিএনজিতে উঠেছি, সিএনজির ভিতরে পিছনে বসে আছি, হঠাৎ করে তিনজন যুবক এসে বলতেছে, হুজুর আপনি একা পিছনে বসে আছেন, আপনি একটু সামনে বসেন, আমরা তিন বন্ধু একটু পিছনে বসি। আমি বললাম ঠিক আছে, হুজুরদের দিলটা কিন্তু একটু নরম হয়, ঠিক কিনা জোরে কর? আমি বললাম যে ঠিক আছে, তোমরা পিছনে বসো, আমি সামনে বসি। সামনে বসলাম, সিএনজি চলছে, দেখলাম তিন বন্ধু গল্প করতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম এই তিন বন্ধুর ভিতরে এক বন্ধু ছিল হিন্দু। কি ছিল? হিন্দু ছিল।
তো গল্প করতেছে, এক এক সময় ঈদের গল্প হচ্ছে, পূজার গল্প হচ্ছে, বিভিন্ন আইটেমের গল্প হচ্ছে। তো আমি লক্ষ্য করে দেখলাম এই তিন বন্ধুর ভিতরে এক বন্ধু হচ্ছে হিন্দু। গল্প করতে করতে হঠাৎ করে এই হিন্দু যুবকটার মুখ থেকে মদিনার একটা গজল চলে আসলো। আল্লাহু আকবার বলে। একটা হিন্দু ছেলে অথচ মদিনার গজল গাচ্ছে, মদিনার গান গাচ্ছে। গানটা কি? ছেলেটা, হিন্দু ছেলেটা বলতেছে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার সাথে গাইতে পারবেন না? ছেড়ে দে নৌকায় আমি যাব। সবাই যাদের যাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে সবাই গাবেন, ছেড়ে দে নৌকায় আমি যাব। সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। দে দে পাল তুলে দে মাঝি হানা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হানা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সবাই হৃদয় মাঝে কাবা নয়নে। দে দে পাল তুলে দে মাঝি হানা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হানা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। দেখেন একজন হিন্দু ছেলের মুখ থেকে মদিনাওয়ালার একটা গান চলে আসছে। এই হিন্দুরাও কিন্তু জানে মুসলমানদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, সত্য ধর্ম, ঠিক কিনা জোরে কর। কিন্তু তাদেরকে যদি বলা হয় তোমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মের ভিতরে আসো না কেন, তখন তারা বলে যে হুজুর কি আর বলবো, বাপ দাদার ধর্ম রেখে কেমনে আসি, ঠিক কিনা জোরে কর। তাদেরও আসার ইচ্ছা জাগে, কিন্তু তাদের ডায়লগ একটাই, বাপ দাদার ধর্ম রেখে কেমনে আসি। সমাজের ভিতরে যে সমস্ত নাস্তিক মুরতাদেরা কোরআনের সাথে বিরোধিতা করতেছে, কোরআনের মাহফিলগুলোর সাথে বিরোধিতা করতেছে, আমি এই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, বাংলার জমিনে তোমাদের মতো নাস্তিকের প্রয়োজন নাই। এখনো সময় আছে, বাংলার জমিন থেকে পালায় যাও, নচেত বাংলার জমিনের মুসলমানেরা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মাফি নামে, তোমাদের মতো কোন নাস্তিক মুরতাদ বাংলার জমিন থেকে পালিয়েও রক্ষা পাবে না, ঠিক কিনা করে কয়। মুসলমানদের আওয়াজ বড় কঠিন, ঠিক কিনা জোরে কর। কোরআনের সাথে বিরোধিতা করে কোনো লাভ নাই। পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন কে? আরো জবান খুলে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন, হেফাজত করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, সূরা হিজরির 9 নম্বর আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেই আমার আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in the Holy Quran, I have revealed divine book and I will save it. Allahu Akbar। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীম নাজিল
করেছি আমি, এবং সেই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কাজী বাংলার জমিনে বসবাস করে যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, যারা করে, আমরা তো তাদেরকে বুড়া আঙ্গুল দেখাই, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমাদের মতো কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআনের সাথে বিরোধিতা করে পেরে উঠবে না, ঠিক কিনা? কোরআনের আলাদা একটা পাওয়ার আছে। সম্মানিত হাজিরিন, এই পবিত্র কোরআনে কারিম শিক্ষা করার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন। আমি যদি এখন বলি কয়জন কোরআনে কারিম সহিশুদ্ধ ভাবে, সহিশুদ্ধর দরকার নাই, কয়জন কোরআনে কারিম পড়তে পারেন যদি বলেন, আমি যদি বলি হাত উঠান, কয়জনের হাত উঠবে বলেন? সংখ্যা কম না বেশি? আরো জবান খুলে বলেন। দেখেন, যে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা করা ফরজ করেছেন, সেই কোরআনের কাছে সবাই একদম দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কর। বিশ্বনবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী ডাক দেয়া বলতেছেন, ও উম্মতের দল, কোরআনে কারিম এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যে কিতাবটা প্রত্যেকটা নর নারীর উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে এই কিতাবটা তেলাওয়াত করা, এই কিতাবটা শিক্ষা করা হচ্ছে ফরজ। ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। অথচ এই ফরজ কাজটা ত্যাগ করে বর্তমান সমাজের লোকেরা এরকম বাংলা, ইংরেজি, আরবি, এরকম বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এই দিকে ধাবিত হচ্ছে, কিন্তু কোরআনের দিকে কেউ নাই, ঠিক কিনা? অনেকেই মুরব্বী হয়ে গেছেন। এ মুসলমান, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, টাকা দেখেন মাদ্রাসার ভিতরে কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা বসে বসে কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত করে। এ মুসলমান ভাই, আমাদের উচিত মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েকে ভর্তি করানো, আমাদের ছেলে মেয়েকে কোরআন হাদিস শিক্ষা করানো। আমরা আমাদের ছেলে মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা না করাইয়া যদি আমরা কবরের ভিতরে যাই, আপনি যতই আমল করেন না কেন, কঠিন হাসরের ময়দানে আপনার সেই আমলের কোনো দাম থাকবে না, কোনো দাম থাকবে না, কোনো দাম থাকবে না। আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা করান নাই, আপনি আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, আল্লাহর কসম করে বলি, আপনার ওই সন্তানটা কঠিন হাসরের ময়দানে মালিকের সামনে ডাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার সন্তানটাকে ডাক দেয়া বলবেন, বান্দা, দুনিয়াতে ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, কিন্তু দুনিয়ার বুকে তুমি কোরআনে কারিম শিক্ষা করো নাই, রমজান আসে রোজা রাখো নাই, ও বান্দা তুমি চলে যাও, চলে যাও, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারি আজকে এই হাসরের ময়দানে কোনো প্রকারের কোনো কাজে আসবে না। ও বান্দা, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতার দল, ইনতালিকু বিআবদি ইলান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতার দল, তোমরা তাড়াতাড়ি আমার এই বান্দাকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। তখন বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ, কেন আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কোরআনে কারিম শিক্ষা করো নাই, কারণ যে কোরআনে কারিম তোমার উপরে শিক্ষা করা ফরজ ছিল, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ ছিল, দুনিয়ার বুকে এইটা না করার কারণে তোমাকে জাহান্নামী বলে আমি সাব্যস্ত করলাম। তখন বান্দা ডাক দিয়া বলবেন, মালিক গো, দুনিয়ার বুকে আমার বাবা মা আমাকে কোরআনের কথা কখনো বলে নাই, কোরআন শিক্ষা করানোর জন্য কখনো চেষ্টা করে নাই। আজকের এই হাসরের ময়দানে আমি বান্দা যদি জাহান্নামের ভিতরে চলে যাই, আমার পিতা মাতাকে সাথে নিয়ে আমি জাহান্নামের ভিতরে যাব। তাদেরকে যদি জাহান্নামের ভিতরে না দাও, আমি সন্তান জাহান্নামের ভিতরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, তোমার পিতা মাতাকে সাথে নিয়ে তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য নিজেদেরও কোরআনে কারিম শিক্ষা করতে হবে, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা লাগবে। মুসলমান, ডাক্তার
ইঞ্জিনিয়ার না হলে কোনো প্রকারের কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ভিতরে যদি কোরআন না থাকে, এই কোরআন না থাকার কারণে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, উনি কি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স বেশি হয়ে গেছে, কোরআনে কারীম এখন পর্যন্ত শিখতে পারেন নাই? এখন শিখতে গেলে তো একটু লজ্জা লাগবে, ঠিক কিনা? জোরে কোন। বলে হুজুর বয়স বেশি হয়ে গেছে, এখন তো কোরআনে কারীম শিক্ষা করার মতো কোনো বয়স নাই, এখন তো শিখতে পারবো না। এ মুসলমান, কোরআনে কারীম দ্বীনে ইলম শিক্ষা করার কোনো বয়স লাগে না। যে কোনো মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত আপনি পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করার আমার আল্লাহ আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে। কোনো শরম নাই, কোনো বয়স নাই, কোরআনে কারীম দ্বীনে ইলম শিক্ষা করার কোনো বয়স নাই। সাহাবীরা, এমন এমন কিছু সাহাবী আছে যারা শেষ বয়সে, বয়স শেষ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এসে বিশ্বনবীর কাছে এসে পবিত্র কোরআনে কারীম হাদিসের কথা, মাসলা মাসাইল শিখতো। আল্লাহু আকবার। সালমান ফারসি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গেছে, বয়স বেশি। এই সালমান ফারসি বৃদ্ধ বয়সে এসে বিশ্বনবীর কাছ থেকে পবিত্র কোরআনে কারীম শিখেছে। বৃদ্ধ বয়সে এসে, সম্মানিত হাজিরিন, সেই জন্য বলতে চাই কোনো বয়স নাই, কোনো বয়স নাই। এখনো যারা পবিত্র কোরআনে কারীম শিক্ষা করেন নাই, মাদ্রাসায় চলে আসেন, হুজুরদেরকে ডাক দিয়ে বলেন হুজুর আপনি আমাদেরকে একটু কোরআনে কারীম শিক্ষা দেন। হুজুররা কখনোই না করবে না, আপনাকে মহব্বতের সাথে বুকে টেনে নিয়ে আপনাকে সুন্দর করে পবিত্র কোরআনে কারীম শিখাবে। আল্লাহু আকবার। এ মুসলমান, জানারও কোনো শেষ নাই, শেষ আছে, জানারও কোনো শেষ নাই। দেখেন কত বৃদ্ধ লোক এখানে বসে আছে যারা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিল শুনে আসতেছে, ঠিক কিনা? জোরে কর। তারা কি এখনো কি ওয়াজ মাহফিল শোনা বাদ দিছে? আপনারা কি ওয়াজ মাহফিল শোনা বাদ দিছেন? খালি মনে হয় আজকে একটু যাই, যদি কিছু নতুন কিছু শিখতে পারি, ঠিক কিনা? জোরে কর। সেই জন্য জানারও কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। এ মুসলমান, আপনি আমার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত ইলম দান করেছিলেন, এত জ্ঞান দান করেছিলেন। দুনিয়ার বুকে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছিলেন, এই সবগুলো নবীর জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটা যদি এক পাল্লায় রাখা হয়, ওদের ইলমের চাইতে আমার নবীর ইলম সব চাইতে বেশি হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ইলম ছিলেন, কেমন জ্ঞান ছিলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী মুসা গো, আপনি বলেন দেখি জামানার ভিতরে সবচাইতে জ্ঞানী লোকটাকে, সবচাইতে বুদ্ধিমান লোককে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, এই দুনিয়ার বুকে সবচাইতে জ্ঞানী লোক হচ্ছে আমি মুসা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকম কথা বলছে যে সবচাইতে জ্ঞানী, সবচাইতে বুদ্ধিমান হচ্ছে আমি মুসা। এই আমি কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা পছন্দ হয় নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন, নবী মুসা গো, তোমার উম্মতের কাছে তুমি সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি বুদ্ধিমান এইটা বলছো। ও মুসা, তুমি জেনে নাও তোমার চাইতেও বেশি বুদ্ধি আমার উম্মতের ভিতরে একজন, আমার বান্দাদের ভিতরে একজন আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তুমি জ্ঞানী না, আমার এমন একজন বান্দা আছে যে তোমার চাইতেও বেশি জ্ঞানী। আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়াতে পাঠানোর পর সবচাইতে জ্ঞানী বানাইয়া, সব
বানাইয়া বুদ্ধিমান বানাইয়া তাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেন। সেই হিসাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে সবচাইতে জ্ঞানী আমি, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার আল্লাহ বলতেছে তুমি একা জ্ঞানী না, তোমার চাইতেও বড় জ্ঞানী আমার বান্দাদের ভিতরে একজন আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, বলতেছে আমি জামানার নবী, আমার চাইতে বড় জ্ঞানী কে থাকতে পারে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন মালিক গো, কে আমার চাইতে সবচাইতে বেশি জ্ঞানী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন ও নবী মূসা, অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে একজন লোককে দেখতে পাইবা, আর ওই লোকটা হচ্ছে তোমার চাইতে বেশি জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন মালিক গো, আমি একটু তার সাথে কিছুদিন থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঠিক আছে চলে যাও, তার সাথে সময় কাটানোর জন্য চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তাফসীর, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ একটা চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। হে মুসলমান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিয়েছে তখন চাদর মুড়ানো লোকটা চাদরটা একটু মুখের সামনে থেকে সরাইয়া সালামের জবাব নিছে। জবাব নিয়ে বলতেছে তুমি কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে আমি হচ্ছি জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চাদর মুড়ানো লোকটাকে ডাক দিয়ে বলতেছেন তুমি কে, তোমার পরিচয় কি? তখন লোকটা ডাক দিয়ে বলতেছে ও গো নবী মূসা গো, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা, আমি হচ্ছি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন ও গো খিজির, আমি একটু তোমার কাছে আসছি, আমি তোমার সাথে দুই একদিন একটু কাটাইতে চাই, তোমার সাথে কিছুদিন আমি থাকতে চাই, তোমার সহবতে আমি কিছু সময় কাটাতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওয়ালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন খিজির, আমি একটু তোমার সাথে কিছুদিন সময় কাটাইতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি নাকি আমার চাইতেও বেশি জ্ঞানী, সেই জন্য আমি তোমার সাথে কিছু সময় থেকে তোমার থেকে কিছু জ্ঞান নিতে চাই, ইলম নিতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন কিছু ইলম দান করছে যে ইলমটা যে জ্ঞানটা আমি খিজিরকে দান করেন নাই, আর আমি খিজিরকে আমার আল্লাহ এমন কিছু জ্ঞান দান করছে যে জ্ঞানগুলো আমার আল্লাহ তুমি নবী হওয়ার পরেও তোমাকে আমার আল্লাহ দান করে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন ও খিজির, সেই জন্য আমি তোমার সাথে কয়টা দিন থাকতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছেন মূসা গো ওয়ালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আল্লাহু আকবার। সূরা কাহাফের ভিতরে 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলতেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে ডাক দিয়ে বলতেছেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মূসা, আমার সাথে তুমি যে সময় কাটানোর জন্য আসছো, কিন্তু তুমি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। বলতেছে তুমি আমার সাথে সময় কাটানোর জন্য আসছো, কিন্তু কোনোভাবেই তুমি আমার
সাথে সময় কাটাতে পারবা না, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে আমার সাথে থাকতে পারবা না। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও খিজির, আয়াত বলতেছে, সূরা কাহফের আয়াত বলতেছে ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কোনো সমস্যা নাই, আমি ধৈর্য ধারণ করে আপনার সাথে থাকবো, আমাকে একজন ধৈর্যধারী হিসেবে আপনি আপনার কাছে পাইবেন। আল্লাহু আকবার বলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছে, ঠিক আছে তাহলে থাকো, কোনো সমস্যা নাই। এ মুসলমান, মজার আলোচনা, মজার তাফসীর একটু খেয়াল করে শুনবেন। দুইজন মিলে এবার সামনের দিকে রওনা দিছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা নদী, নদীর পাশে দাঁড়াইয়া গেছে নৌকাওয়ালা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকার ভিতরে উঠায় নিছে। আল্লাহু আকবার বলেন। দুইজন একত্রে নৌকার ভিতরে উঠছে, নদী পার হবে। এ মুসলমান, নদী পার হবে, নৌকার ভিতরে উঠছে। নদী পার হওয়ার কিছুক্ষণ আগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তলাটা ফুটা করে দিচ্ছে। এরকম কোন একটা কিছুর দ্বারা, কুড়ালের দ্বারা এরকম নৌকার নিচে এরকম ছিদ্র করে দিচ্ছে। ছিদ্র করলে পানি ঢুকবে না? ঢুকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও খিজির, কি ব্যাপার, কি ব্যাপার? এই লোকটা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দয়া করে এত বিশাল বড় একটা নদী আমাদেরকে পার করে দিচ্ছে তার নৌকার মাধ্যমে, আর নদী পার হওয়ার আগেই তুমি তার নৌকাটা ফুটা করে দিচ্ছ, কারণটা কি? এইটা কি করা তোমার ঠিক হচ্ছে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও মূসা, এই তো কিছুক্ষণ আগে তোমাকে আমি বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, তুমি আমাকে কোনো প্রকারের কোনো প্রশ্ন করতে পারবা না, কিন্তু আমি নৌকাটা কেন ফুটা করলাম তুমি কেন বললা? চলে যাও, চলে যাও, তোমাকে আমি প্রশ্ন করতে মানা করছি, তারপরেও তুমি আমাকে প্রশ্ন করছো, চলে যাও, তুমি আমার সাথে থাকার যোগ্যতা তোমার নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী খিজির, ও খিজির, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই নাই। ও খিজির, আমি কথা দিচ্ছি, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, কোন প্রকারের কোন প্রশ্ন তোমাকে আমি করব না, এখন থেকে আমাকে তুমি ধৈর্যধারীদের ভিতরে একজন পেয়ে যাইবা। এবার নৌকা থেকে নামছে, নৌকাটা ফুটা করে দিছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, খবরদার, এখন প্রশ্ন করছো ঠিক আছে, কিন্তু আমি যেটা করব কোন কাজের ভিতরে প্রশ্ন করা যাবে না। সামনের দিকে অগ্রসর হয়েছে, যাইতে যাইতে দুইজন লক্ষ্য করে দেখতেছে অনেকগুলো বালক, অনেকগুলো 10 বছরের বালক এরকম দৌড়াইয়া দৌড়াইয়া সুন্দর করে খেলা করতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিছু বালকদের ভিতর থেকে হঠাৎ করে একটা বালককে টান দিয়ে নিয়ে এসে তার এরকম ঘাটটা মটকায় দিছে, সঙ্গে সঙ্গে বালকটা মারা গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কম না বেশি? আরো জবান খুলে বলেন। সবচাইতে বেশি রাগ। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে এক এক সময় এক এক ধরনের প্রশ্ন করত। মাঝে মাঝে বলে, আল্লাহ তুমি যদি মূসা হতা আর আমি যদি আল্লাহ হতাম তাহলে তুমি আমার থেকে কি চাইতা? মানে আজগবি সব প্রশ্ন, ঠিক কিনা জোরে কর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত রাগ, এত রাগ। এ মুসলমান, একটু খেয়াল করবেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাগান্বিত হয়ে গেছে, চিন্তা করতেছে ছোট্ট একটা বালক, এই বালকের কেন ঘাড় মটকায় তাকে মেরে ফেললো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও খিজির, কি ব্যাপার তুমি এত খারাপ মানুষ, আগে জানলে তোমার সাথে আমি আসতাম না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, খিজির গো, আমি কিছুক্ষণ আগে তুমি নৌকা ফুটা করছো, আমি কিছুই বলি নাই, কিন্তু তুমি এখন এই কাজটা কেন করলা? এই নাবালেগ শিশুটাকে তুমি কেন মেরে ফেললা? তোমার ভিতরে কি একটু দয়া লাগলো না? তুমি এই বাচ্চাটাকে কেন মারলা? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাগান্বিত হয়ে গেছে, বলতেছে, হে মুসা, আমি তোমাকে বলেছিলাম কোন প্রকারের কোনো প্রশ্ন করা যাবে না, আমি বাচ্চাটাকে কেন মারলাম, তুমি কেন প্রশ্ন করলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ভুল হয়ে গেছে, আর প্রশ্ন করব না, তাও থাকবে। আল্লাহু আকবার বলেন। বলতেছে, আর আপনাকে প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, এখনো তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু খবরদার খবরদার, এরপরে যদি কিছু হয় খবরদার খবরদার কিন্তু আমাকে প্রশ্ন করা যাবে না, ধৈর্য ধারণ করে আমার সাথে থাকতে হবে, যদি থাকতে পারো তাহলে থাকবা, না হলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইবা। বাচ্চাটাকে ঘাড় মটকায় দিছে, মারা গেছে। এবার সামনের দিকে রওনা হয়েছে। যাইতে যাইতে হযরত খিজির আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত হয়ে গেছে, এক গ্রামের ভিতরে ঢুকে গেছে। গ্রামের ভিতরে ঢোকার পর গ্রামের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, গ্রামের লোকেরা, আমরা দুইজন বড় ক্ষুধার্ত হয়ে গেছি, আমাদেরকে কিছু খাবার দাও, আমাদেরকে কিছু পানি দাও, আমরা পানি খেয়ে আমাদের তৃষ্ণা মিটাই। গ্রামের লোকজনেরা খুবই খারাপ লোক ছিল, খুবই কৃপণ লোক ছিল। গ্রামের লোকেরা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, এ আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, তোমাদের জন্য খাবার তো দূরের কথা, তোমাদেরকে আমরা গ্রামের পক্ষ থেকে এক গ্লাস পানিও তোমাদেরকে খেতে দেব না। বলতেছে, কোনো খাবার নাই, চলে যাও। দুইজন মিলে গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছে, খাবার চাইছে, খাবার দেয় নাই। এ মুসলমান, সামনের দিকে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখতেছেন একটা দেওয়াল, একটা বাড়ির দেওয়াল এরকম ভেঙে পড়ে আছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, তাকায়া দেখো, তাকায়া দেখো, এরকম দেওয়ালটা কেমন করে ভেঙে পড়ে আছে, চলো যাই আমরা দুইজন মিলে দেওয়ালটা একটু ঠিক করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলতেছে না, খালি মেজাজ গরম হচ্ছে। দুইজন মিলে এরকম দেওয়ালটা ঠিক করে দিয়েছে, ভাঙা দেওয়াল ঠিক করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতে পারে নাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, খিজির, যেই গ্রামের লোকেরা আমাদেরকে এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দিল না, ও খিজির, অথচ সেই গ্রামের ভিতরে একটা দেওয়াল ভেঙে গেছে, সেই দেওয়ালটা তুমি ঠিক করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। কেন তুমি এইরকম, যেই গ্রামের লোকেরা আমাদেরকে খাবার দেয় নাই, ওই দেওয়ালটা কেন ঠিক করে দেওয়া লাগবে? কেন ঠিক করলাম? বিনিময়ে তারা তো আমাদেরকে কিছুই দিল না, অথচ মাংনা মাংনা শুধু আমরা দেওয়ালটা ঠিক করে দিলাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাগান্বিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, মুসা গো, আমি তোমাকে বলছি কোনো প্রকারের কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু আমি তিনটা কাজ করছি, এই তিনটা কাজ করার পরেও তুমি আমাকে প্রশ্ন করছো, তুমি আমার সাথে থাকার তোমার আর কোনো যোগ্যতা নাই, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমি খিজিরের সাথে তুমি মুসা আর থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খিজির আলাইহিস সালাতু
শুনে নাও, যতক্ষণ পর্যন্ত এই তিনটা কাজের বিবরণ তুমি না দিবা, এই তিনটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত তুমি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মুসা, তুমি খিজিরের পিছন থেকে আমি কখনোই যাব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও খিজির, কেন তুমি যেই লোকটা আমাদের উপকার করলো সেই লোকটার নৌকাটা তুমি কেন ফুটা করে দিলা, এইটা বলবা। আর 2 নাম্বার হচ্ছে বাচ্চাটার ঘাড়টা তুমি কেন মটকায় দিয়ে তুমি বাচ্চাটাকে মেরে ফেললা, বাচ্চাটাকে তুমি কেন হত্যা করলা, এইটা বলবা। আর তৃতীয়ত যেই গ্রামের লোকজন আমাদেরকে খাওয়ার জন্য 1 গ্লাস পানি পর্যন্ত দিল না, ওই গ্রামের দেওয়াল ভেঙে গেছে, তাতে কি, অথচ তুমি বিনে পয়সায়, বিনে টাকায়, বিনে খাদ্যে তুমি গ্রামের ভিতরে দেওয়ালটা ঠিক করে দিছো, কারণটা কি? এই 3টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মুসা তোমাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার বলে সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই জবান খুলে বলেন, এগুলা কি, এগুলা কি? এর সামনে মুসলমান বসে আছে না হিজড়ে বসে আছে, কিছুই বোঝা যায় না। মুসলমানের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সে নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এ নামেতে এতই মধু না জানি তামাগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, করলে স্মরণ কাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন নৌকার তলাটা ফুটা করে দিল, এরকম ছোট নাবালেগ বাচ্চাটাকে কেন হত্যা করলো, আর যে গ্রামের লোকেরা খাবার দেয় নাই তাদের দেওয়ালটা ঠিক করে দিয়েছে, এই কারণগুলো কি? কারণগুলো শোনার দরকার আছে না নাই? আর জবান খুলে বলা আছে না নাই? এ মুসলমান, সেই জন্য জানার কোনো শেষ নাই, কিন্তু জানার মতো জানতে হবে। কোরআন ও হাদিসের ইলম আমাদেরকে শিক্ষা করতে হবে। আমাদের ভিতরে কোরআন হাদিসের ইলম যদি থাকে, তাহলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উচ্চ মাকাম দান করে আমাদের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করিয়ে দেবে। সেই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের সাথে সাথে সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করে দেবেন। সন্তানগুলো শুধু মাদ্রাসায় ভর্তি করানো হবে না, আপনাকেও কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, ঠিক কিনা? এ মুসলমান, কোরআন শিক্ষা না করে যদি কবরের ভিতরে চলে যান, কবরের ভিতরে এমন আযাব, এমন আযাব যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই, কল্পনাও করেন নাই। সেই জন্য পবিত্র কোরআনে কারীম শিক্ষা করা লাগবে। এ মুসলমান, আপনার সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করাইয়া দুনিয়া ছেড়ে যদি চলে যান, আপনার ওই সন্তানটাকে যে মাদ্রাসায় দিয়েছেন, এই মাদ্রাসায় দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার কবরে আযাব মাফ করিয়ে দেবে। কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছে। এ
অসুস্থ হয়ে গেছি, আমি মনে হয় দুনিয়ার বুকে আর বেশি দিন বাঁচবো না। ওগো বিবি, তোমার গর্ভের ভিতরে যে বাচ্চা চলে আসছে, ওগো বিবি গো, আমি যদি মারা যাই, এই মৃত্যুর আগে তোমাকে একটা ওসিয়ত করে যাই, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, তুমি আমাকে কথা দাও, আমি মৃত্যুর পরে তোমার সন্তানটা যদি জন্মগ্রহণ করে, তাহলে তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা। এইটা হচ্ছে মৃত্যুর আগে আমার ওসিয়ত। তুমি বলো, তুমি কথা শুনবা নাকি? স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আমি আপনাকে কথা দিলাম, আমার গর্ভের ভিতরে যে সন্তানটা হবে, ওই সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করায় দেব। এ মুসলমান, কিছুদিন পরে স্বামীটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের জগতের ভিতরে চলে গেছে। আল্লাহ। স্ত্রীর গর্ভের ভিতরে বাচ্চা, স্ত্রী গর্ভ ধারণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান দান করছে। আল্লাহু আকবার বলেন। সন্তানটা যখন ৬-৭ বছরের হয়ে গেছে, তখন মায়ের এরকম চিন্তা হয়ে গেছে, আমার স্বামী তো মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করেছিল, আমার সন্তানটাকে যেন আমি মাদ্রাসায় ভর্তি করে দেই। স্বামীর ওসিয়তের কথা মনে পড়ে গেছে। এ মুসলমান, তখন তার সন্তানটাকে ৬-৭ বছরের সন্তানটাকে সে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। আল্লাহু আকবার। সন্তানটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর উস্তাদ সন্তানটাকে ডাক দেয়া বলতেছেন, নগো সন্তান, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মাদ্রাসার প্রথম পড়াই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক কি না? এরকম এবিসিডি ক খ শিখাই না, প্রথম শব্দটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিক্ষক ওস্তাদ বাচ্চাটাকে এইরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াচ্ছে। বাচ্চাটা সুন্দর করে ওস্তাদের সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করছে। এইদিকে ওই যে তার বাবা মারা গেছে, বাবার কবরের ভিতরে আযাব আযাব, দুনিয়ার বুকে ভালো কাজ করতে পারে নাই। ওইদিকে ছোট বাচ্চার বাবার কবরের ভিতরে আযাব হইতেছিল। বাচ্চা মাদ্রাসায় গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, আর পিতার কবরের ভিতরে আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল রে, তাকায় দেখ, ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়ে আমি আল্লাহর জিকির শুরু করে দিয়েছে, অথচ তার পিতার কবরের ভিতরে আযাব হইতেছে রে। ও ফেরেশতা, আমার ছোট শিশু, আমার ছোট্ট বান্দা আমার নামের জিকির করে, অথচ আমি আল্লাহ তার পিতার কবরের ভিতরে আযাব দেব, এই রকম নিষ্ঠুর মন আমার নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ও ফেরেশতা, আমার ছোট্ট বান্দা আমার নামের জিকির করতেছে, আর তার বাবার কবরের ভিতরে আযাব হইতেছে রে। ফেরেশতা, তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি চলে যা। ওই সন্তানটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করিয়ে দিলাম। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। এ মুসলমান, সেই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না? এ ভাই, আপনার সন্তানটা যদি এরকম
উচ্চারণ করে, হয়তো এই কারণে আমার আল্লাহ আমাদের কবরে আযাব মাফ করে দিতে পারেন। ঠিক কিনা জোরে কর। এ মুসলমান, এই মাদ্রাসার ভিতরে কত অভাব, কত অভাব। সারাদিন মাদ্রাসায় কত খাবার লাগে। সমাজের ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে 3 জন লোক যদি থাকে, ওই 3 জন লোক যদি বেকার হয়, সংসার চালানো বড় কঠিন হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। অনেক রিকশাওয়ালা আছে, সারাদিন কষ্ট করে রিকশা ভ্যান চালাইয়া কষ্ট করে তাদের সংসার চালায়। ঠিক কিনা জোরে কর। এ মুসলমান ভাই, এই মাদ্রাসাগুলো আপনাদের দিকে তাকায়া থাকে, আপনাদের দিকে তাকায়া থাকে। যারা সম্পদওয়ালা তাদের দিকে তাকায় থাকে। তারা কখন 10টি টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মাদ্রাসায় দান করবে। মাদ্রাসায় দান করলে এই ছোট ছোট বাচ্চারা একটু তাকায় থাকে, ভালো কিছু কিনে খাইতে পারবে, এতিম শিশুরা ভালো কিছু কিনে খাইতে পারবে। আপনি যদি মাদ্রাসায় 10টি টাকা দান করেন, আর ওই 10টি টাকার মাধ্যমে যদি একটা সন্তান পবিত্র কোরআনে কারিম শেখে, হাফেজ হয়, আপনি মৃত্যুবরণ করবেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আপনার কবরের ভিতরে এর সব পৌঁছাইয়া দেবে। 100% গ্যারান্টি, এইটার ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। এ মুসলমান, আমাদের ভিতরে অনেক লোক আছে, যে লোকটা নিজের বাবাকে নিজের হাতে অন্ধকার কবরের ভিতরে দাফন করেছে। ঠিক কিনা? এমন লোক আছে, যেই লোকটা নিজের হাতে নিজের মাকে অন্ধকার কবরের ভিতরে রেখেছে। এরকম লোক নাই? অবশ্যই আছে। এই যে তাকায় দেখেন, বৃদ্ধ লোকটা এখানে বসে আছে, আমার তো মনে হয় এনার পিতা মাতা 2 জনই অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। যায় নাই? যায় নাই? এমনও হইতে পারে উনি ওনার নিজের হাত দিয়ে নিজের বাবাকে কবরের ভিতরে রাখছে। ঠিক কিনা জোরে কন। নিজের হাতে নিজের মাকে কবরের ভিতরে রাখছে। এ মুসলমান, এখন সন্তান কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, এত টাকাওয়ালা হয়ে গেছে। এখন যদি ইচ্ছা করে আমার মাকে 5 টাকা দিয়ে একটা লাড্ডু কিনে দেব, একটা সিঙ্গারা কিনে দেব, কিনে দিয়ে কি খাওয়াইতে পারবে? পারবে না। আপনাদের ভিতরে অনেক টাকাওয়ালা লোক আছে, কত টাকা কামাই করতেছেন, পিতামাতা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। ইচ্ছা হলেও আপনার এই 1000 টাকার ভিতর থেকে 5টি টাকা আপনি আপনার পিতামাতার জন্য খরচ করতে পারতেছেন না, কিছু খাওয়াইতে পারতেছেন না। ঠিক কিনা জোরে কর। এ মুসলমান, তারা তো কবরের ভিতর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আপনার মা আপনার দিকে তাকাইয়া কবরের ভিতর থেকে আপনার দিকে চাতক পাখির মতো তাকাই আছে, চিন্তা করতেছে, হাই রে হাই, ওই আব্দুল কুদ্দুস রে আমি দুনিয়ার বুকে কত আদর করতাম, কত ভালোবাসতাম, দুনিয়াতে কত সম্পদ রেখে এসেছি, অথচ এখন পর্যন্ত আমার জন্য কিছু দান করে না। সম্পদ থাকার পরেও যে সন্তানেরা তার পিতামাতার জন্য দান করে না, ওই পিতামাতা কবরের ভিতর থেকে ওই সমস্ত সন্তানদের জন্য লানত করতে থাকে। এ মুসলমান, মাদ্রাসার ছেলেপেলে কত কষ্ট করে লেখাপড়া করে, আর আমাদের ভিতরে অনেকের জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, অনেকের বাবা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। রে মুসলমান, এ মুসলমান ভাই, তারা কবরের ভিতর থেকে চাতক পাখির মতো তাকাই আছে, তাদের জন্য আমরা কি করতে পারি, কি করতে পারি? এ মুসলমান, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে মাদ্রাসায় 10,000 টাকা দেওয়ার মতো কয়জন আছেন? 3 জন লোক চাইবো 10,000 টাকা করে দান করবেন। হুজুর, আমি 10,000 টাকা দান করব, এত টাকা কামাই করি, আমার পিতামাতাকে আমি কখনো খাওয়াইতে পারি না। আপনার জন্য খাস করে দোয়া করা হবে। এ মুসলমান, আপনার পিতামাতার জন্য খাস করে দোয়া করা হবে। 10,000 টাকা কোন লোক আছে নাকি? বলেন হুজুর, আপনার জন্য আপনি আমার পিতামাতার জন্য আপনি একটু দোয়া করে দেবেন, আপনি 10,000 টাকা দান করবেন। বলেন। এ মুসলমান, একজনও নাই? একজনও নাই? বলেন বলেন, 2-1 ভাই বলেন। বলেন হুজুর, আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব। বলেন। আমার সম্মানিত সভাপতি সাহেবের জন্য খাস করে দোয়া করব। ইনি মুরব্বী কি সহসভাপতি না?